একটা মেয়ে 4 জন মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। সেই 4 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা মেয়ে 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সেই মানুষগুলোর মধ্যে 1 নাম্বার হলো তার বাবা, 2য় নাম্বার হলো তার বড় ভাই, 3য় নাম্বার হলো তার স্বামী, 4র্থ নাম্বার হলো তার বড় সন্তান। তাই আমাদের সকলের উচিত যে আমাদের বোনদেরকে বা আমাদের মেয়েকে তাদেরকে পর্দায় রাখা। যদি আপনার মেয়ে যদি পর্দা না করে, তাহলে আপনি যদি কিছু না বলেন, আপনার মেয়ে কঠিন কিয়ামতের দিনে আপনাকেও জাহান্নামে টেনে নিয়ে যাবে। সুতরাং আমাদের উচিত হবে আমাদের গোটা পরিবারের পরিবারকে ভালোভাবে সচেতন রাখতে হবে, তাদেরকে ভালোভাবে তাদেরকে দেখে শুনে রাখতে হবে, তাদেরকে পর্দা অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কঠিন কিয়ামতের দিনে মানুষকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। সে 5টি প্রশ্ন কি? সে 5টি প্রশ্নের মধ্যে 1 নাম্বার হলো আসসালাত, তুমি পৃথিবীর বুকে নামাজ পড়েছো না পড়নি বলো। 2য় নাম্বার প্রশ্ন করা হবে যে তোমাকে আমি 70 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 70 বছর আমি তোমাকে জীবন দান করেছিলাম, এই 70 বছরের মধ্যে কি তুমি আমল করেছো? কতটা তুমি ভালো কাজ করেছো, কতটা তুমি মন্দ কাজ করেছো? তুমি আমাকে এখানে তুমি বুঝিয়ে দাও, এরপর তুমি পাস হয়ে যাও। এবার 3য় নাম্বার যেটা জিজ্ঞাসা করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3য় নম্বরে যেটা জিজ্ঞাসা করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটাকে কি কাজে তুমি লাগিয়েছো? তুমি আমার রাস্তায় তুমি লাগিয়েছো, না অন্য মেয়ের সাথে তুমি কুধারণা করে কুকাজ করে তুমি কাটিয়েছো, না তুমি অন্য মেয়ের পেছনে পেছনে ঘুরে বেরিয়ে কাটিয়েছো? তুমি আমাকে এখানে তুমি জবাব দাও, এরপর তুমি পার হয়ে যাও। এবার 4র্থ নম্বরে বলা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4র্থ নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কথাটা জিজ্ঞাসা করবে, সেই কথাটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বলবে, হে বান্দা, তোমাকে আমি বা তুমি দুনিয়াতে যেই ধন মাল টাকা ইনকাম করেছিলে, এই টাকাগুলো তুমি কিভাবে ইনকাম করেছো? কোন রাস্তায় ইনকাম করেছো? এই টাকাগুলো তুমি সুদের পথে ইনকাম করেছো, না তুমি হালালের পথে ইনকাম করেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবে যে তুমি যে এত ধনে মালিক হয়েছিলে, তো এই ধন মাল তুমি কিভাবে তুমি কামিয়েছিলে? তুমি এই ধন মাল তুমি হালাল ভাবে কামিয়েছো, না বিড়ি সিগারেট বা তামাক এগুলো তুমি বিচে বিচে কাটিয়েছো, এত টাকা কামিয়েছো? তারপরে এবার 5ম নাম্বার প্রশ্ন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এত তুমি ধন সম্পদ কামিয়েছিলে, তো এই ধন সম্পদ গুলো তুমি কিভাবে ব্যয় করেছিলে? কোন রাস্তায় তুমি ব্যয় করেছিলে? আমার রাস্তায় তুমি কি ব্যয় করেছিলে? তুমি আমাকে খণ্ড খণ্ড ভাবে বুঝিয়ে দাও। এবার ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যদি দান করে, তাহলে সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি আপনার রাস্তায় আমি দান করেছিলাম, আমি ফকির মিসকিনকে আমি খাইয়েছি, এই করে আমি আমার ধন সম্পদকে কাজে লাগিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ওই ব্যক্তিকে বলবেন, তুমি যাও, পাস হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে, যে তুমি সালাত, তুমি নামাজ পৃথিবীর বুকে কয় ওয়াক্ত পড়েছো? তোমাকে আমি 70 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, এই 70 বছরের মধ্যে তোমাকে আমি 1500 ওয়াক্ত আমি নামাজ তোমার উপরে ফরজ করেছিলাম, এই 1500 ওয়াক্তের ভিতরে তুমি কয় ওয়াক্ত
তুমি আমার কাছে নিয়ে এসেছো, তুমি আমাকে আজকে জবাব দাও। তখন সেদিন যদি আমরা জবাব না দিতে পারি, সেদিন যদি আমরা এই কিয়ামতে এই দুনিয়ার পক্ষে যদি সেদিন নামাজ না নিয়ে যেতে পারি, তাহলে সেদিন আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম, এটা তুমি কিভাবে তুমি তছনছ করেছো, এটা কিভাবে তুমি ব্যবহার করেছো, এটা কিভাবে তুমি অবলম্বন করেছো। তখন আমরা যদি পৃথিবীর বুকে যদি ভালো আল্লাহর পথে আমরা নেকভাবে যদি এটাকে যদি আমরা যৌবনকালটাকে কাটিয়ে দিতে পারি, তাহলে আমরা আল্লাহকে বলতে পারবো, হে আল্লাহ, আমরা নেক